বিশ্বকাপ শুরুর আগে তাসকিনকে নিয়ে দেখা দিয়েছিল সংশয়। প্রথম ম্যাচ থেকেই তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছিল অনিশ্চয়তা। প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন এমন আশা নিয়ে তাসকিনকে রাখা হয়েছে বিশ্বকাপ দলে। শুধু বোলার হিসেবে নয়, টাইগার পেসার বিশ্বকাপে খেলবে সহ অধিনায়ক হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে মোটামুটি সেরে উঠেছেন তাসকিন। সুখবর হলো, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাবে বাংলাদেশ দল। হাফ ফিট নয়, সম্পূর্ণ ফিট তাসকিনের সার্ভিসই পেতে যাচ্ছে বাংলাদেশ। 1 জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বোলিং করেছেন তাসকিন। বৃষ্টির কারণে মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরেও নিজের বোলিং ঝালাই করে নিয়েছেন এই স্পিড স্টার। মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে রান আপের জায়গাটাই পায়ের নিচে কৃত্রিম টার্ফ। সেখানে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বোলারদের বল করা একটু বিপজ্জনকই বটে। তাসকিন তাই মোটেই তেরে ফুরে বোলিং করেননি, সব দিকে খেয়াল করে অনুশীলন করেছে। নতুন করে কোনো ঝামেলা যেন না হয় সেদিকে বেশ ভালোভাবে লক্ষ্য করেছেন। তবে তাসকিনের মুখে সেই চিরচেনা হাসি দেখা পাওয়া যায়নি। তবে এইটুকু নিশ্চিত করেছেন, যতটুকু বোলিং তিনি করেছেন তাতে কোনো সমস্যা বোধ করেননি। শুধু তাই নয়, নিজের মুখে বললেন, সব ঠিক আছে, ভালো আছি। প্রশ্ন করা হয়েছিল প্রথম ম্যাচে খেলতে পারবেন তো, এবারও মুখে হাসি নিয়ে মাথা ঝুঁকালেন, বললেন পারবো বলেই মনে হয়। ফিজিওদের কথাবার্তায় একটু ফাঁক রাখতে হয়। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদও তাই রাখলেন। চোটে আক্রান্ত বাংলাদেশের 2 পেস বোলারের সর্বশেষ অবস্থা জানাতে ইনডোরে একটা সংবাদ সম্মেলন হয়ে গেল। সংবাদ সম্মেলনে তিনি জানান, তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল। যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আনা। 5 জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে 7 জুনের ম্যাচে ওকে পাবো কিনা। এখনো পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি। তার এমন কথায় অনেক প্রশ্ন থেকে যায়, কিছু কি লুকানো হচ্ছে? তাসকিন সত্যি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন তো? এসব প্রশ্নের মাঝেই ফিজিও যে তথ্য দিলেন তাতে নিশ্চিতভাবে বলা যায়, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাসকিনের সার্ভিস পাবে বাংলাদেশ দল। তিনি বলেন, তাসকিনের সম্ভাবনা খুব ভালো, এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট 4 সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি 7 জুনের মধ্যে শতভাগ ফিট হয়ে যাবে। তবে প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ দল তাসকিনের সার্ভিস পেলেও সার্ভিস পাচ্ছে না আরেক টাইগার পেসার শরীফুল ইসলামের। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরীফুল এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। যে হাতে বোলিং করেন সেই বা হাতেই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের মাঝখানের জায়গাটাই 6টি সেলাই করেছে, যা থেকে সেরে উঠতে কমপক্ষে 1 সপ্তাহ তো লাগেই, কখনো কখনো আরও বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলকে পাওয়ার চিন্তাটাই বাদ। এর 3 দিন পর নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে সংশয় আছে। ফিজিওর কথাতেও সেটাই বোঝা যায়। তিনি বলেন, শরীফুল যে চোট পেয়েছেন, এ ধরনের চোটে 7 থেকে 10 দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়দের উপর নির্ভর করে। আরও 3-4 দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারো কারো খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দ্বিতীয় ম্যাচেও রয়েছে সংশয়।